আজ আর কোনো হাই হ্যালো নয়, ডিরেক্ট টপিকে আসি। তোমাদের কাল নীল ষষ্ঠী পুজো কেমন কাটলো? অনেকে নাকি বলছি নীল ষষ্ঠী নামে কোনো পুজো থাকে, সেটা নাকি আমরা জানতামই না। জানি না তারা কোন দেশে বাস করে। নীল ষষ্ঠী পুজো যে প্রত্যেক বছরই আসে, প্রত্যেক বছর চৈত্র মাসের লাস্টে আসে, সেটা অনেকেই জানে না। মানে তারা কি দেশে বাস করে না? মানে আমার আশ্চর্য লাগে। যাই হোক, সেসব ছাড়ো। এখন উপোস করে কিছু খাবার খেয়ে তারপর বসে পড়েছি খানিক বাদে আর কি ফল টল খেতে। আর আমি ফল খাবো, আমার লাকি সোনা খাবে না, এটা তো হতেই পারে না। ওর সাথে ফল নিয়ে খানিকটা দুষ্টুমি করলাম, তোমরা সেটা দেখতে থাকো। আমার সোনা বাচ্চাটা হয়তো বলছে, ও মা মা আমাকে একটা দাও না, আমিও ফল খাবো। আর আমি ওর মুখের সামনে ফলটাকে ঘুরিয়ে নিয়ে নিজে একটা কামড় ছোট্ট করে দিয়ে এবার দেখো ওর সাথে মজা করছি। দেবো না যা, যেটা মেয়েরা সাধারণত করেই থাকে। আর দেখো ওর মুখের অবস্থা দেখো, মানে ও সেম জিনিসটা এবার আমাকে করে দেখাবে। ও অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে, আচ্ছা তোমার এই ভাও আমি তোমাকে এক্ষুনি ঘুরিয়ে দেখাবো, দাঁড়াও একটু ওয়েট করো, তুমি তো আমাকে না দিয়ে থাকবে না, তুমি তো আমাকে দিতেই আসবে, আর তখন আমি এই ভাওটা খাবো আর তোমাকে ঠিক এই জিনিসটাই করে দেখাবো। দেখো কিন্তু আমি যে মুখের ইয়েটা করছি, মুখটা এইভাবে ঘুরিয়ে নিয়ে ওকে দেখাচ্ছি, না দেবো না যা, সেম জিনিসটাই কিন্তু আমাকে করে দেখাবে। মানে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে, আমি নিজেও অবাক হয়ে গেছি যে ও আমাকে সেম জিনিসটা করে কিভাবে দেখালো। আর ও বলতে চাইছে, ও মা আর কতক্ষণ ভাব খাবে, এবার তো দাও না, আমার ভালো লাগছে না। এই করতে করতে দেখো এবার কিন্তু আমি দিচ্ছি। আর মুখের কায়দা দেখো, ওই দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে, না খাবো না যাও। লাস্টে কিন্তু নেবে জিনিসটা, একেবারেই যে নেবে না তা নয়। আমিও যেমন ভাও খেয়ে নিয়ে ওকে দিলাম জিনিসটা, ও ভাও খেয়ে জিনিসটা নিল। এরপর দেখো চলে যাচ্ছে, আমি জাস্ট ওর পিছু পিছু যাচ্ছি, দেখছি একটার পর একটা ফল নিয়ে গিয়ে করছেটা কি আমি দেখবো, এই রহস্যটা কি আমাকে জানতে হবে। ও মা গিয়ে দেখি টুকটুক করে খাচ্ছে, কিন্তু ঠিক আছে বিছানায় রেখে রেখে খাচ্ছে। এইবার ও মনে মনে ভাবছে, এই কি মা তো ক্যামেরা নিয়ে আমার পিছু পিছু চলে এসছে। আবার দেখো একটা আঙুর নিতে এসছে, এই আঙুর নিয়ে গিয়েও কিন্তু সেম ওই বিছানায় রাখবে, একটু একটু করে খাবে। পুরো মানে আমাদের মতো কমপ্লিট খেতে পারে না, হয়তো একটু চিবিয়ে টিবিয়ে ফেলে রেখে দেয়, কিন্তু চাই ওর লাগবেই জিনিসটা। এবার কি বলছি তোমরা শোনো। আমি ভাবছি যে ও একটা একটা করে আঙ্গুর, পেয়ারা এগুলো নিয়েও যাচ্ছে কোথায়। আমি একবার ওর পিছু পিছু গিয়ে দেখলাম বিছানায় বসে বসে গিয়ে চিবাচ্ছে, ফেলে দিচ্ছে, পুরোটা খাচ্ছে না। ওকে, এইটা চলে এলাম কিন্তু আগের দিনের দৃশ্যে। মানে মানুষ পরের দিনের কথা বলে, আর আমি এটা আগের দিনের কথা বলছি। এটা হচ্ছে কেষ্টপুর হাইওয়ে। মানে এর ওপর দিয়ে ভোরবেলা গাড়ি চালিয়ে যেতে ভীষণ ভালো লাগে, আর সূর্যোদয় হয় তখন। ভীষণই একটা সুন্দর মনোরম দৃশ্য, যেটা আমি আর আমার একটা বান্ধবী দুজনে গেছিলাম। তো গাড়ি তো ড্রাইভ আমিই করছি, বুঝতে তো পারছোই নিশ্চয়ই। আর পিছনে আমার ফ্রেন্ড ও বসে ক্যামেরাটা করছে, কারণ ও জানে যে যখন ব্লগ বানায় কোথাও না কোথাও ওকে ক্যামেরা ধরতেই হবে, কিছু করার নেই। আর সেই কাজটাই ওকে দিয়ে দিয়েছি, আর আমি আমার কাজ করছি। আর এই আওয়াজটা সবাই অ্যাভয়েড করো, কারণ ওটা হচ্ছে প্লেনের আওয়াজ। আর কেষ্টপুর ফ্লাইওভার থেকে সোজা চলে এসেছি ইকো পার্কে খানিকটা সময় বসে কাটিয়ে মজা করে তারপর চলে এসেছি এখানে পার্কিং যেখানে থাকে ওখানে গাড়ি বের করার সময় এই ফুল গাছ থেকে কিছুটা ফুল তুলে নিলাম না, আমার ফ্রেন্ড আমাকে তুলে গিফট করলো। তো এত যত্ন করে সে ফুলগুলো আমাকে যখন তুলে দিয়েছে, আমি তো ঘরে এনে রাখবই, সাজাবই। আর হ্যাঁ, এখানে আমরা একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আর এই কিউট বাচ্চাগুলো আমাদের সামনে এসে ভীষণ লেজ নাড়াচ্ছিল, আর আমি তো ভীষণ ভালোবাসি এই বাচ্চাদের। তো যাই হোক, পারলেজি নয়, আমি কিছু অন্য বিস্কুট কিনে ওদেরকে দিলাম। আর হ্যাঁ, সবাই কিন্তু ভেবো না আমি ওদেরকে ছুঁড়ে দিচ্ছিলাম, কারণ আমি দেখছিলাম ওরা খুব সুন্দর ক্যাচ করতে পারছিল। তো লাস্টে আমি যখন ক্যামেরাটা অন করি তখন কিন্তু ওরা ক্যাচ করতে পারেনি, ওদের মুখের থেকে মানে মুখে যাওয়ার আগে নিচে পড়ে গেছিল। তো তোমরা কেউ ভেবো না যে আমি ওদেরকে ওইভাবে ছুঁড়ে খাবার দিয়ে অপমান করছি, সেটা একদমই নয়। আমি ওদের ভীষণ ভালোবাসি, আর তোমরা সবাই জানো যে আমার বাড়িতেও একটা ভালোবাসবো, এটাই স্বাভাবিক। তো তোমরা একটা জিনিস দেখো, আমার কিছু কথা এখানে টাটা করে দাও।
চলো যাও যাও, আজকের মতো টাটা। নিশ্চয়ই বুঝে গেছো আমি ওদেরকে কত ভালোবেসে কথা বলছিলাম। যাই হোক, আর এখানে চলে এসেছি সোজা টেবিলে। আমাকে যত্ন করে ভালোবেসে দেওয়া ফুলগুলো আমি যত্ন করে টেবিলে সাজিয়ে রেখেছি। বান্ধবী, তোর ভালোবাসা আমি অ্যাকসেপ্ট করেছি। যাই হোক, আশা করি ভিডিওটা তুমিও দেখবে আর আমার অনেক ভালোবাসার মানুষও দেখবে। সো টাটা।